দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি রাজধানী ঢাকায় ধার্মিকপাড়া নামক একটি স্থানে। এটিকে মানুষ আসলে মিনি কক্সবাজার নামেও চেনে অনেকে। তো আজকে চলুন দেখাবো সেখানের টুকিটাকি কিছু বিষয়। ও এটার মধ্যে লবণ দিলে কি হয়, বরফের ইয়ে বাড়ে, বেশিক্ষণ থাকে, মানে সেই অনেকক্ষণ মেলার থাকে আর কি, না প্রথমেই বরফ? ঢুকতেই দেখলাম যে আইসক্রিম বানানোর যে মেশিনগুলো সেগুলো প্রস্তুত করা হচ্ছে। বরফ এবং লবণ ভেঙে এই গোলাকার একটি স্টিলের পাইপের মধ্যে ঢোকানো হচ্ছে। লোহার হ্যামার দিয়ে এগুলো ভালো করে ঢোকানো হচ্ছে বরফ এবং লবণ। কিছু পরিমাণ বরফ এবং আবার কিছু পরিমাণ লবণ দেয়া হচ্ছে। কিছুক্ষণ ঘুরে এসে দেখলাম তাদের সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা ইতিমধ্যে বিক্রিও শুরু করে দিয়েছেন তাদের আইসক্রিমগুলো। মামা এগুলো কত করে বিক্রি করেন? আর কি কি আছে, এটা কি দিয়ে বানান? এগুলো কি সবসময় বিক্রি করেন? এসব প্রক্রিয়া আসলে অন্য কোনো দেশে দেখতাম ভিডিওর মাধ্যমে যে অন্যান্য কিছু দেশে এরকম আইসক্রিম তৈরি করা হয়। আসলে দিনে দিনে আমাদের দেশেও এসব প্রযুক্তি এসেছে এবং মানুষ এগুলো দেখতে পাচ্ছে এবং সেই আইসক্রিম খেতে পারছে। এটাও একটি ভালো বিষয় আমাদের দেশের জন্য। তো এখানে দেখছি মোটামুটি ভালোই গ্রাহক তাদের রয়েছে, ক্রেতা। এদিকে আরেকটি দুর্ঘটনা ঘটেছে। এই যে গোলাকার যে স্টিলের পাইপটি ঘুরছে, সেখানে একটি ছোট শিশু আঙুল ঢুকিয়ে দিয়েছিল, তাই তার আঙুলটি কেটে গিয়েছে এবং বেশ রক্ত বেরিয়েছে তার আঙুল থেকে। কি হয়েছে আঙুল বলছে? বরফটা চাপে ধরেন আর বাবা কিচ্ছু হবে না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।